আজকে অনেক লোকজন দেখা যাচ্ছে, আর খুব সুন্দর ওয়েদার। এর সাথে হচ্ছে গিয়ে অনেক মানুষজন, অনেক ঘোরাঘুরি করতেছি আমরা, অনেকগুলো বেশি ঘুরলাম এই পর্যন্ত। কলাতুলিতে গেছি, তারপর হচ্ছে এখন সুগন্ধাতে আসছি, লাবণীতে যাব। তো খুব ভালো লাগতেছে। কক্সবাজারে প্রথম আসছি ফ্যামিলির সঙ্গে, খুব ভালো লাগতেছে। এই প্রথমবার ঈদ করতেছি কক্সবাজারে, খুলনা থেকে আসছি। মোটামুটি খুব ভালোই লাগতেছে, ওয়েদারটাও খুব ভালো আছে। এখন সৈকত তো ভালোই উপভোগ করছি, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। এবং পর্যটকও খুব বেশি নেই, চাপও কম। আর ঈদ করতেই আমরা মূলত এখানে আসছি। ফ্যামিলির সাথে ঘুরতে আসছি খুলনা থেকে। আর আবহাওয়াটা খুব সুন্দর, এত মানুষের ভিতরে খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে ঈদটা এখানে কাটাবো বলে আসা হয়েছে। স্বাভাবিকভাবে তুলনায় এই সময়গুলো মানুষের ভিড় বেশি, একটু বেশি হবে মোটামুটি, তারপরেও মোটামুটি ঠিক আছে। ছুটি পেয়েছি, এই জন্যই আসলে আসা পরিবার নিয়ে। তারপরেও বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। সৈকত তো খুবই সুন্দর, আপনি জানেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আর পর্যটন তো বিশেষ করে ঈদের সময় পর্যটকরা আসেন, এখনো দেখতে পাচ্ছেন। তবে আজকের পর্যটকের মধ্যে লোকাল বেশি, আমার মনে হয় কালকে পরশু থেকে বাইরের পর্যটকরা আসবে। এবং বিচ তো দেখলাম, খুবই ভালো লেগেছে আমার। দোকানপাট উঠে গেছে, উন্মুক্ত এখন বিচ, খুবই একদম ক্লিন, খুবই ভালো লাগছে। আর পর্যটকরা আসছে। কক্সবাজার এসে অনেক ভালো লাগতেছে। ঈদের প্রথম দিনে পরিবার নিয়ে এখনো সবাই ঘুরতে আসছি। আজকে একটু নতুন অনুভূতি নেওয়ার জন্য আসছে, এদিকে অনেক ভালো লাগতেছে আজকে। আসলে ঈদের প্রথম দিন কক্সবাজারের পর্যটকের সংখ্যা খুব কম থাকে, যদিও এবারে কিছুটা ছিল। এটা 20 থেকে 30% কম হবে, বেশি হবে না। এবং আগামী যেহেতু সপ্তাহব্যাপী ছুটি রয়েছে, কক্সবাজারের অধিকাংশ হোটেল কিন্তু 23 তারিখের জন্য প্রায় শতভাগ হোটেল বুকিং রয়েছে বলে আমাদের কাছে খবর আছে। এবং আগামী 7 দিন ধরে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক আসবে বলে আমরা মনে করি। এবং এই পর্যটক আগমনের মধ্যে দিয়ে আমাদের রমজান মাসে এবং এর আগে যেই ব্যবসায়িক ক্ষতিটুকু হয়েছে, এটা আমরা খুশি লাভের মুখ দেখবো বলে আমরা মনে করি।